মাফিয়া ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জানান, জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হবে। শনিবার ধূপখোলা গ্যান্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মী স্বজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী একটি সম অধিকারের রাষ্ট্র গড়াই তার লক্ষ্য। দেশের সামগ্রিক সমস্যা এবং নগরের বিভিন্ন সমস্যা সমাধানে দলের হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন। ৫% নাগরিকের কাছে ৯৫% সম্পদ বন্দী হয়ে রয়েছে। বাংলাদেশে মাফিয়া চক্রের কাছে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়ে গিয়েছে। আমরা আগামী দিনে সেটা নিরসন করতে চাই। আমরা এই মাফিয়াদের দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদের কালো হাত ভেঙে দিয়ে জনগণের অর্থ সম্পদ জনগণের কাছে যাতে পৌঁছে যেতে পারে সেটা নিশ্চিত করতে চাই।